আমার স্নেহ ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যারা 2026-এ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এবং অধীর আগ্রহে অপেক্ষা করছো তোমাদের রেজাল্ট কবে বেরোবে, অধীর আগ্রহে অপেক্ষা করছো এই কারণে তোমাদের মাধ্যমিক পরীক্ষা অনেকটা আগে হয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা এতটাই আগে হয়েছে যে থার্ড সেমিস্টারের পরে তোমরা ভালো করে পড়ার সময়টুকু পাওনি, পড়লেও রিভিশন করার মতো কোনো সময় ছিল না। তাহলে তোমাদের প্রথম জিজ্ঞাসা যে আমাদের এত তাড়াতাড়ি পরীক্ষা নিয়ে রেজাল্ট কেন এত দেরি করা হচ্ছে। দেখো, এখানে কিন্তু বোর্ড এবং সংসদ উভয়েই জানিয়েছিল যে খুব তাড়াতাড়ি রেজাল্ট বের করে দেওয়া হবে এবং ভোটের আগেই রেজাল্ট বের করে দেওয়া হবে। সেই মতো আমাদেরকে খাতা দেখার প্রেসার কিন্তু দেয়া হয়েছিল যে খুব তাড়াতাড়ি খাতা দেখা এবং স্ক্রুটিনির কাজ শেষ করতে হবে। মাধ্যমিকের পরীক্ষা চলেছে ফেব্রুয়ারি 2 থেকে 12 তারিখ এবং 12 তারিখ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। এই 12 তারিখে ছিল মাধ্যমিকের অ্যাডিশনাল পরীক্ষা। 12 তারিখের পরে 13-14 বাদ দিয়ে 15 তারিখের মধ্যে মাধ্যমিকের সমস্ত খাতা ডিস্ট্রিবিউশন হয়ে গেছে, অর্থাৎ আমাদের হাতে এসে পৌঁছেছে। এবং এই খাতা দেখা প্লাস স্ক্রুটিনি দুটো পর্বে আমরা খাতা জমা দিই। প্রায় 150 করে খাতা থাকে আমাদের সবার, কারো 151, কারো 149, মোটামুটি 150 করে খাতা থাকে। যেই খাতাটা দেখা প্লাস স্ক্রুটিনি আমাদের মার্চের 5 তারিখের মধ্যে টোটাল কমপ্লিট করে দেওয়া হয়েছিল, করতে বলা হয়েছিল। কেননা বলা হয়েছিল যে এপ্রিলের 10 তারিখের মধ্যে প্রথম যেটা বোর্ডের সাথে মিটিং হয়, যে এপ্রিলের 10 তারিখের মধ্যেই, যেহেতু তার মধ্যে ভোট ডিক্লেয়ার হয়ে যাবে, তাই ভোটের আগেই রেজাল্ট বের করে দেওয়া হবে। যাই হোক, আমরা তাড়াতাড়ি খাতা জমা দিয়েছি। আমরা জমা দেওয়ার সঙ্গে সঙ্গে হেড এক্সামিনাররা পর্ষদের যে ওয়েবসাইট থাকে সেখানে আপলোড করেছেন এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও তাই খুব তাড়াতাড়ি ডেটগুলো দেওয়া হয়েছিল। আমাদের নম্বর খাতা দেখার সঙ্গে সঙ্গে হেড এক্সামিনারদের কাছে জমা পড়ে এবং হেড এক্সামিনাররা কী করেন, ওই নম্বরটা ওয়েবসাইটে আপলোড করেন, সঙ্গে সঙ্গে হার্ড কপি, যেটা আমরা যে ট্যাবুলেশনটা করি সেখানে একটা পেজে অনেক স্টুডেন্টের শুধু জিওগ্রাফির নম্বর, আমি আমার সাবজেক্টের কথা বলছি, অনেক স্টুডেন্টের 15 জনের, যারা শিক্ষক শিক্ষিকা দেখছেন তারা সবাই জানেন যে একটা পেজে 15 জনের নম্বর থাকে। এবার এই নম্বরটা হার্ড কপিটা যখন বোর্ডের কাছে জমা পড়লো, বোর্ড কী করবে, একটা পেজে একটা স্টুডেন্টের অনেকগুলো সাবজেক্ট, মানে 7টা সাবজেক্ট প্লাস অ্যাডিশনাল সাবজেক্ট। এখানে একটা কথা বলে রাখি, অ্যাডিশনাল সাবজেক্ট সবার থাকে না, কিন্তু এই অ্যাডিশনাল যে সাবজেক্ট, ধরো মৎস্য চাষ বা এগ্রিকালচার, পিসিকালচার বা মৎস্য চাষ, এগ্রিকালচার, ইলেকট্রনিক্স, লজিক, এরকম বেশ কিছু, বা কারো ক্ষেত্রে থাকে ফিজিক্স, সায়েন্সের বলছি ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স। তো এই যে অ্যাডিশনাল নাম্বার, এই অ্যাডিশনাল নাম্বারগুলো কিন্তু আলাদাভাবে কালেক্ট হয়। এই অ্যাডিশনাল নাম্বারের কালেকশানের কাজও কিন্তু হয়ে গেছে। একটা খুব ভালো খবর বা আনন্দের খবর জানাই, সেটা হচ্ছে এবারে এনকোয়ারির সংখ্যা খুব কম, অর্থাৎ বিভিন্ন হেড এক্সামিনার মাধ্যমিক এবং এইচএসের দুটোর ক্ষেত্রেই বলছি, যেটা প্রি পাবলিকেশান কোয়ারিজ থাকে, সেই কোয়ারিজ বেশিরভাগ হেড এক্সামিনারদের কিছুই আসেনি, মানে কোয়ারিজের সংখ্যা খুব কম। এই কোয়ারিজের সংখ্যা কম হওয়ার একটা কারণ আমরা যেটা মনে করছি, সেটা হচ্ছে আমরা যারা খাতা দেখছি, আমাদের দীর্ঘদিনের খাতা দেখার অভিজ্ঞতা, যেহেতু নূতন নিয়োগ নেই, নূতন টিচার নেই, আমরা যারা পুরানো টিচার আমরাই খাতা দেখছি, ফলে আমাদের ভুলভ্রান্তির সম্ভাবনাটা কম থাকে এবং আমরা যারা খাতা দেখি আমাদেরকেই স্ক্রুটিনি করতে হয়। আমি যে খাতাগুলো দেখছি সেই খাতাগুলো অন্য এক্সামিনার স্ক্রুটিনি করেন। তো এইভাবেই মোটামুটি স্ক্রুটিনার বা এক্সামিনার সবাই কিন্তু যথেষ্ট এক্সপিরিয়েন্স। তো ফলে কোয়ারিজের সংখ্যা খুব কম, এটা কিন্তু একটা খুব ভালো দিক যে তোমাদের প্রথম দেখাতেই খাতা দেখা খুব ভালোভাবে হয়েছে। এবার তোমরা বলবে তাহলে এত ডিলে কেন হচ্ছে। এত ডিলে হওয়ার একটাই কারণ, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অর্থাৎ বোর্ড এবং সংসদ উভয়েই চাইছে যে কোনো রকমভাবে কোনো ভুল ভ্রান্তি যাতে না আসে, বা স্টুডেন্টদের উপর পিপিএস পিপিআরের বোঝা যেন না পড়ে। পিপিএস পিপিআর করতে গেলে একটা বেশ মোটা অঙ্কের টাকা লাগে, এটা যাতে না হয়, কোনো ভুলভ্রান্তি যাতে না থাকে, সেই জন্য বারবার ভেরিফিকেশান হয়েছে এবং তাতে মিসম্যাচের সংখ্যা কিন্তু খুব কম বেরিয়েছে। এবার একটা ট্যাবুলেশন তোমাদেরকে জানালাম হয়েই গেছে, এবার মিসম্যাচ তথ্য যদি কিছু থেকে থাকে সেগুলো ক্লিয়ার করে ট্যাবুলেশনের যে কারেকশান থাকে সেই ট্যাবুলেশন কারেকশানও হয়ে গেছে। এখন যেটা চলছে সেটা হচ্ছে মার্কশিট প্রিন্টিংয়ের কাজ
এরপরে একটা জেলাভিত্তিক সিট তৈরি হয়। তোমরা জানো যে 10 জনের মেরিট লিস্ট তৈরি হয় এবং স্কুল ভিত্তিক যে এক নজরে একটা পাতাতেই স্কুলের রেজাল্ট থাকে সেটা তৈরি হয়, সার্টিফিকেট প্রিন্টিং হয়, সেই সমস্ত কাজ। তাই একদম ফাইনাল পর্বের কাজ চলছে, কিন্তু এক্ষুনি রেজাল্টটা পাবলিশ করা সম্ভব হচ্ছে না। এইটা যদি মানে রেজাল্ট প্রায় শেষের মুখে, এটা এপ্রিলের লাস্ট উইকে সুন্দর বের করে দেওয়া যেত। এমনকি যে পর্যায়ে কাজ চলছে তাতে আরও আগেই বের করে দেওয়া যেত, কিন্তু আমাদের ধরো প্রায় দিন 7 আগের থেকে স্কুল বন্ধ পড়ে গেছে ফোর্স ঢুকে যাওয়ার কারণে। ফলে এগুলো ম্যাক্সিমাম স্কুলেরই চিত্র। ফোর্স ঢুকে যাওয়ার কারণে সেখানে কিন্তু এখন টিচাররাও যেতে পারছে না, স্টুডেন্টরাও আসা, এই ব্যাপারগুলো খুব রিস্কি হয়ে যাচ্ছে। ফলে পর্ষদ বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দেখছে আমাদের হাতে তো এমনিতেই টাইম অনেকটা বেশি থাকছে, কারণ এই সময় আমরা রেজাল্ট বের করতে পারবো না। 23 তারিখে এক দফায় ভোট আছে, 29 তারিখে এক দফায় ভোট আছে, এমনকি 4 তারিখে ভোটের রেজাল্ট পর্যন্ত বেশ কিছু স্কুলে কিন্তু এই পুলিশ ক্যাম্পটা থাকবে। ফলে স্কুলে যাওয়া বা রেগুলার ওয়েতে যেভাবে স্টুডেন্টদেরকে ডেকে রেজাল্ট দেওয়া কোনোটাই সম্ভব হচ্ছে না। এবার ভোটের রেজাল্টের পরেও বেশ কিছু প্রক্রিয়া থাকে যেগুলো প্রশাসনিক কাজ, সেগুলো হয়তো আমাদের স্কুলের কাজের মধ্যে অন্তর্ভুক্ত নয়, কিন্তু রাজ্য জুড়েই ব্যাপারটা চলছে। শপথ গ্রহণ প্রক্রিয়া এর মধ্যে হবে। যাই হোক, কিন্তু তখন স্কুলগুলো ফাঁকা হয়ে যাবে। স্কুলগুলো ফাঁকা হয়ে গেলে তোমাদের মার্কশিট বিতরণের সুযোগ থাকবে এবং তোমরা অবশ্যই রেজাল্ট হাতে পেয়ে যাবে। তবে তোমরা এটুকু জানবে, আমি বলছি পরীক্ষা শেষে মিলিয়ে নেবে, রেজাল্টে ভুলভ্রান্তি কম থাকবে। মাধ্যমিকের ক্ষেত্রে আমরা তো না হয় 90 নম্বরের খাতা দেখেছি, এইচএসের ক্ষেত্রে খাতা দেখেছি মাত্র 35 মার্কসের। 35 মার্কস তো অলরেডি মার্কশিটে রেডি হয়েই আছে এবং প্র্যাকটিক্যাল প্রজেক্ট সেটারও ডেট এক্সটেন্ড করা হলো যাতে কোনো ছাত্রছাত্রী বঞ্চিত না হয়। অনেকেই এতটাই ক্যাজুয়াল যে প্র্যাকটিক্যাল প্রজেক্ট দিতে আসছে না, তো তাদেরকে ডেকে ডেকে নিয়ে আমরা যাতে একদম প্র্যাকটিক্যাল প্রজেক্টের নাম্বারটাও জমা করতে পারি, সেই হিসাবে তোমরা জানো আমি আগেই আপডেট দিয়েছিলাম 6 এপ্রিল পর্যন্ত ডেট এক্সটেন্ড করা হয়েছিল। তাহলে ওই মার্কসটাও অলরেডি আপলোড হয়ে আছে। এবার এই 4th সেমিস্টারের মার্কস যোগ করে জাস্ট ফাইনাল মেরিট লিস্ট বলো বা টোটাল একদম যেটা মার্কশিট প্রিন্টিং, সেই মার্কশিট প্রিন্টিংয়ের কাজ চলছে, সার্টিফিকেট প্রিন্টিংয়ের কাজ চলছে। এবার বেশ কিছু ওই এক নজরে তথ্য জেলাভিত্তিক বা স্কুল ভিত্তিক সেগুলো, তারপরেই কিন্তু রেজাল্ট সম্পূর্ণরূপে রেডি। পর্ষদ বা সংসদের হাতে অনেকটা সময় থাকছে বলে বারবার ভেরিফিকেশন চলছে যে যাতে কোনো রকম ভুলভ্রান্তি বা পিপিআর করতে না হয়। যাই হোক, সমস্তটাই যেটুকু ভেতরের খবর জানি, দীর্ঘদিনের খাতা দেখার অভিজ্ঞতা, দীর্ঘদিনের পরীক্ষা ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত থাকার কারণে, এবং যেহেতু আমাদেরই বন্ধুবান্ধবরা বা আমাদের কিছু সিনিয়ররা বা আমাদের জুনিয়ররাও অনেকে হেড এক্সামিনার আছেন, তাদের কাছ থেকে যে সমস্ত খবরগুলো কাউন্সিল বা পর্ষদের তরফে পাচ্ছি, যেগুলো তোমাদের জানাটা দরকার এবং যেগুলো জানার জন্য তোমরা উদগ্রীব, সেই খবরগুলো তুলে ধরলাম। ঠিক আছে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেটের সঙ্গে। আপডেট পেলেই অবশ্যই দেবো। আরেকটা জিনিস তোমরা বারবার জিজ্ঞেস করছো যে এখনও পর্যন্ত সমস্ত ভিডিওতে যে ম্যাথে কি 10 নম্বর এক্সট্রা সবাইকে দেওয়া হবে। দেখো, আমি প্রত্যেকটা সাবজেক্টের যে মানে কোথায় গ্রেস নম্বর দেওয়া হবে বা তার যে উত্তরপত্র, এগুলো কিন্তু আমার চ্যানেলে দিয়েছি, তখনও বলেছি, আবারও বলছি, ম্যাথের এই 10 নম্বর কিন্তু কোনো হেড এক্সামিনার বা কাউন্সিল দিচ্ছে না, এক্সামিনারদের উপরেই নির্দেশ দেওয়া আছে। এটা সবাই পাচ্ছে। এটা সবাই পাচ্ছে মানে এরকম নয় যে ম্যাথে 40 নম্বরের পরীক্ষা, সে যত নম্বর পাচ্ছে তার উপর 10 যোগ হয়ে যাচ্ছে, সেটা নয়। 30 মার্কসে সে কত পাচ্ছে দেখার পরে এই 10 নম্বরটা অ্যাড হচ্ছে। কেমিস্ট্রিতে এরকম 2 নম্বরের একটা এক জায়গাতে বোধহয় হাফ আর এক জায়গাতে এক। আমার যেহেতু কেমিস্ট্রি সাবজেক্ট নয়, তবে আমি কিন্তু কোশ্চেন ধরে ধরে প্রত্যেকটা সাবজেক্ট দেখিয়েছি যে কোথায় তোমাদের গ্রেস বা নম্বর বাড়ার ব্যাপারটা। আশা করব সেই ভিডিওগুলো দেখেছো। যেহেতু একদম অফিসিয়াল সমস্ত ডেটা তোমাদেরকে, ডেটা সহ সমস্ত ব্যাপারটা তোমাদেরকে জানায়, তোমরা নিজেরাই বলো যে নির্ভরযোগ্য ডেটা বা নির্ভরযোগ্য তথ্য তোমরা পেয়ে থাকো। তাই অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী এইরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে। ঠিক আছে।